বাংলাদেশ আর কখনো তাবেদার রাষ্ট্র হবে না জানালেন প্রধানমন্ত্রী। অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরিতে স্বৈরাচার পুনরুত্থানের শঙ্কা। জঘন্য অপরাধের পরও আওয়ামী লীগের অনুশোচনা না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। দেশের বর্তমান পরিস্থিতিতে আরেকটি বিপ্লব আসন্ন বললেন জামায়াত আমির। দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান। এবং হামে নিভল আরও 5 প্রাণ। 24 ঘন্টায় আক্রান্ত সহস্রাধিক। সচেতনতায় জোর দিলেন চিকিৎসকরা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনার সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। শুরুতে রক্তাক্ত জুলাই প্রসঙ্গ। শুধু 24-এর আন্দোলন নয়, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে এই জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে, কিন্তু বাংলাদেশ কখনোই আর তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না। পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ কেউ সুগম করছে কিনা সেটিও ভেবে দেখার আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। 2008 পরবর্তী 17 বছরে আওয়ামী অপশাসনের বিরুদ্ধে পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ 24 জুলাই আন্দোলন। ছাত্র জনতার প্রতিরোধের মুখে দেশ ছাড়তে বাধ্য হন স্বৈরশাসক শেখ হাসিনা। তখনকার আন্দোলন আর প্রতিরোধের স্মৃতিচিহ্ন ও দালিলিক প্রমাণ দিয়ে সাজানো হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। অভ্যুত্থানের 2 বছর পূর্তিতে শেরেবাংলা নগরে এই জাদুঘর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। উদ্বোধন শেষে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। গণ অভ্যুত্থানের স্মৃতি, শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, স্বৈরাচার আওয়ামী সরকারের নির্মমতা সংবলিত আলোকচিত্র পরিদর্শন করেন তিনি। জুলাই 36 শীর্ষক আলোচনা সভায় সরকার প্রধান বলেন, সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি বহন করা এই স্মৃতি জাদুঘর পরবর্তী প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে। জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর ভবিষ্যতের প্রজন্মের সামনে তাদের পূর্বসূরিদের সাহসী ইতিহাস যেমন তুলে ধরবে, অপরদিকে তাদের সামনে উন্মোচিত হবে বিতাড়িত ফ্যাসিস্টদের মুখোশ। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে হাজার হাজার মানুষ গুম, অপহরণের শিকার হয়েছিলেন। কোনো এক গোষ্ঠী বা দল নয়, গণতন্ত্রকামী সব জনগণকেই 24-এর গণ অভ্যুত্থানের মহানায়ক হিসেবে উল্লেখ করেন তিনি। 2024 সালের গণ অভ্যুত্থান কোনো একক ব্যক্তি, গোষ্ঠী কিংবা দলের নয়। এই অভ্যুত্থানের মহানায়ক বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ। 1971 সালের মুক্তিযুদ্ধ ছিল স্বাধীনতা অর্জনের, আর 2024 সালের গণ অভ্যুত্থান ছিল দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষা। দেশের গণতান্ত্রিক জনগণ আশা করে এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদেরকে সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। স্বাক্ষরিত জুলাই সনদ এবং গণভোটের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। দেশ পুনর্গঠনের মাধ্যমে একটি স্বনির্ভর, সমৃদ্ধ, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে চাই ইনশাআল্লাহ। বাংলাদেশ কখনোই তাবেদার রাষ্ট্রে পরিণত হবে না বলেও জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ আর কখনোই তাবেদারি রাষ্ট্রে পরিণত হবে না ইনশাআল্লাহ। এই প্রত্যাশায় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের শুভ উদ্বোধন ঘোষণা করছি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।
আওয়ামী লীগ গুম, খুন ও টাকা পাচারের মতো জঘন্য অপরাধ করলেও তাদের কোনো অনুশোচনা নেই বলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগের দেশে ফেরার হুমকি জনগণই প্রতিহত করবে। দুপুরে চিনমৈত্রী সম্মেলন কেন্দ্রে গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে হাফিজউদ্দিন আহমদ জানান, জুলাইয়ের আন্দোলনে আহতদের সুচিকিৎসা দেওয়ার পাশাপাশি সবার মর্যাদা নিশ্চিত করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে। এতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এই সময় জুলাই শহীদ পরিবারের সদস্য এবং আহত যোদ্ধারা তাদের দাবি তুলে ধরেন। যে রক্ত দিয়েছে এই রক্ত যাতে কখনো বৃথা না যায়। চোখ নাই, হাত নাই, পা নাই, জ্বালা যন্ত্রণা ব্যথা নিয়ে যারা বেঁচে আছে তারা একটি কথা বলে, দুনিয়াতে থেকেও আমরা মনে চাচ্ছে যে আমরা সংসারের কাছ থেকে দূরে চলে গেছি। পরে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ। এই সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবি করেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, অতি দ্রুত আওয়ামী লীগের যত সন্ত্রাসী আছে সকল সন্ত্রাসীকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যারা এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য জীবন উৎসর্গ করার মতো সাহস দেখান, তার চাইতে মহত্তম কাজ আর কিছু হতে পারে না। শেখ হাসিনার নিষ্ঠুরতা, বর্বরতা, অত্যাচার, নির্যাতন, ভয়াবহ দৃশ্য দেখে শিশুদের মনের মধ্যে দ্রোহ সৃষ্টি হয়েছিল বলে সমস্ত প্রবেশ পথ দিয়ে রাজধানীতে কোটি কোটি মানুষ যখন মিছিলে যাচ্ছিল, ওইসব শিশুরা সেই মিছিলে সামিল হয়ে সেখানেই তারা জীবন দান করেছে। আপনাদের অনেকের অনেক প্রত্যাশা রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছেন। জুলাই শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিতের পাশাপাশি পরিবারগুলোর পুনর্বাসন সহ আহতদের চিকিৎসা নিশ্চিতের কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী। আপনারা কারো বোঝা নন, আপনারা এই জাতির সম্মানিত যোদ্ধা। আপনাদের চিকিৎসা, পুনর্বাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। 1006 কোটি টাকা, 1000 কোটি এবং 6 কোটি টাকা জুলাই যোদ্ধাদের জন্য তাদের চিকিৎসা এবং বিভিন্ন ভাতার জন্য আমরা এই 5 মাসে ব্যয় করতে পেরেছি। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার কাজ করছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। জুলাই আমাদের সবার, বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের সবার সম্মিলিত প্রয়াসে আমরা কেউ হয়তো নেতৃত্ব দিয়েছি। আমাদের সামনের সারিতে যারা শহীদ হয়েছেন তারাই হচ্ছে আসল জুলাই যুদ্ধ, আসল নেতা। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করাই হবে আমাদের জন্য ফরজ। অথচ জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য, রাজনীতি করার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে। আমরা প্রতিযোগিতা করছি জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা হবে। তার ছেলেটি চোখ হারিয়েছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, আইনের শাসন কায়েম করার জন্য। আজকে তারা আমাদের সামনে এসে দাঁড়িয়ে যদি মর্যাদাই না পান, তাদেরকে যদি আবারও ছোটখাটো চাওয়া পাওয়ার জন্য মন্ত্রীদের দ্বারে ঘুরতে হয়, সেটি জাতির জন্য লজ্জা। গুম খুনের মতো জঘন্য কাজ করেও আওয়ামী লীগের কোনো অনুশোচনা নেই বলেও মন্তব্য করেন রাষ্ট্রপ্রধান। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোন লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। 27 বছর বয়সে মুক্তিযুদ্ধ করেছি, এখন 82 বছর বয়সে আরেকটা করব বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্রকে চিরস্থায়ী করার অঙ্গীকার করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা হবে। বাংলাদেশের জনগণের শাসন, গণতন্ত্র চিরস্থায়ী করে যাব আমরা। রক্ত দিয়েছি এই দেশের জন্য, যুদ্ধে আহত হয়েছিলাম 1971 সালে। এই ধরনের বাংলাদেশ দেখার জন্য নয়। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা।
দীর্ঘ ১৬ বছরের আন্দোলন সংগ্রামের সফল পরিণতি ছিল ২০২৪ সালের জুলাই আন্দোলন। এমন মন্তব্য করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জাতি চিরদিন স্মরণ রাখবে। বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে স্মৃতির দর্পণে জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। স্বৈরাচারী শাসনামলে বিনা বিচারে ৪,৫০০-এর বেশি মানুষকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে বলেও জানান আইনমন্ত্রী। লক্ষ লক্ষ মানুষ যাদের দীর্ঘদিনের সংগ্রামের ফসল ছিল 2024-এর জুলাই। এই আবৃত্তি ফেডারেশন যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, সে লক্ষ্য এবং উদ্দেশ্য একটি নির্মল সমাজ গড়া, একটি গণতান্ত্রিক সমাজ গড়া, একটি বৈষম্যহীন সমাজ গড়া। গণভোটের রায় উপেক্ষা করলে বিএনপি বাঁচার পথ পাবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই ৫ মাসে সরকারের কর্মকাণ্ড বিবেচনায় আরেকটি বিপ্লব আসন্ন হয়ে পড়েছে, সেজন্য দেশবাসীকে প্রস্তুত থাকতেও বলেন তিনি। দুপুরে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে এসব কথা বলেন ডাক্তার শফিক। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দল আয়োজিত গণসমাবেশে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে যোগ দেন হাজারো নেতাকর্মী সমর্থক। এতে সুশাসন ও মানবিক দেশ গড়ার আহ্বান জানিয়ে বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহারের আহ্বান জানান ঐক্যের শীর্ষ নেতারা। বিএনপি ক্ষমতায় বসার পর আপনারা জনরায় আর গণভোট দুটোকে বিচ্ছিন্ন করছেন। আপনি যদি ক্ষমতায় থাকতে হয়, আপনি গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চায়। আবার নতুন করে যেই ফ্যাসিবাদ জেগে বসার চেষ্টা করছে, যদি আমরা শুরুতেই তাকে সঠিকভাবে ফ্যাসিবাদের পথ থেকে সরিয়ে আনতে না পারি, তাহলে ১৪০০ দ্বিগুণে ২৮০০ মানুষের রক্তের মাধ্যমে আমাদের এই ফ্যাসিবাদ মুক্ত করতে হবে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, দেশের পরিস্থিতি দেখে মনে হচ্ছে আরেকটি বিপ্লব আসন্ন। মাত্র ৫ মাসের ভিতরে জনগণের সাথে এত বিশ্বাসঘাতকতা করলেন কেন? আপনারা যদি বিশ্বাসঘাতকতা না করতেন, আমাদের তো অস্থিরতার কোনো কারণ ছিল না। দেশবাসী, আপনারা প্রস্তুত হন। সব থেকে মনে হচ্ছে আরেকটা অনিবার্য বিপ্লব আসন্ন। জনগণের রায়ের প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, যারা জনগণের রায় অস্বীকার করেছে তাদের অপমানজনকভাবে বিদায় নিতে হয়েছে। বেশিবাদী আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে, দেশ গড়ার কাজে সাহায্য করবে। বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। গণভোটের গণরায় মেনে নেন, ৭০ ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না। জুলাই আন্দোলনের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা রাজনৈতিক দলের নয়, বরং সমগ্র জনগণের বলেও মন্তব্য করেন ডাক্তার শফিক। এই আন্দোলনের মাস্টারমাইন্ড ১৮ কোটি নির্যাতিত মানুষ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে সারা দেশে পালিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। পটুয়াখালীর বাউফলে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিক উপলক্ষে গণমিছিল ও আলোচনা সভা হয়েছে। এ সময় গণভোটের রায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচার দাবি করা হয়। জুলাই শহীদ দিবস ও গণ অভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে বাগেরহাটের জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান দিবসে নাটোরের জুলাই শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে স্বৈরাচার সরকার পতনের ২ বছর পূর্তিতে সুনামগঞ্জে জুলাই আন্দোলনে নিহত সকল শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা হয়েছে। জয়পুরহাটে ডক্টর আবুল কাশেম ময়দানে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস। শ্রদ্ধা, ভালোবাসা আর গভীর সম্মাননার মধ্য দিয়ে ঝালকাঠিতে পালিত হয়েছে জুলাই গণ অভ্যুত্থান দিবস।
আশুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে 11 দলীয় ঐক্যের উদ্যোগে সমাবেশ ও মিছিল হয়েছে। দিনাজপুরের বিরলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। দিনাজপুরের পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত ছিলেন দিনাজপুর 5 আসনের সংসদ সদস্য আলহাজ AZM রেজওয়ানুল হক। জুলাই গণঅভ্যুত্থান দিবসে ময়মনসিংহের ভালুকায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য ফখরুদ্দিন আহমেদ বাচ্চু। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মেহেরপুর কলেজ মোড়ে নির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়। গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল। জুলাই চেতনায় গর্বদেশ, সবার আগে বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে জুলাই গণঅভ্যুত্থান দিবস 2026 উদযাপন উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শ্রদ্ধা, ভালোবাসা আর গভীর সম্মাননার মধ্য দিয়ে বরিশালে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় নড়াইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট নগরীর রিকাবি বাজারে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়। কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। জুলাই চেতনায় গর্বদেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। নরসিংদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাধবদী শাখার আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও আনন্দ মিছিল হয়েছে। জুলাই গণবিপ্লব দিবস উপলক্ষে 11 দলীয় ঐক্য জোটের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে টাঙ্গাইলে। নাটোরের গুরুদাসপুরে জুলাই গণঅভ্যুত্থানের 2য় বর্ষপূর্তি উপলক্ষে জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। থামছেই না হাম উপসর্গে মৃত্যুর মিছিল। গেল 24 ঘন্টায় হামে আরও 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে 124 শিশুর শরীরে নিশ্চিতভাবে এই রোগটি শনাক্ত হয়েছে এবং সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন 959 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 24 ঘন্টায় হাম উপসর্গে মারা যাওয়া 5 জনই ঢাকা বিভাগের বাসিন্দা। চলতি বছরের 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম উপসর্গে মোট 758 জনের মৃত্যু হয়েছে আর নিশ্চিত হামে মারা গেছেন 96 জন। জ্বালানি সংকট মোকাবেলায় আরও কিছুটা সময় চেয়ে দেশবাসীকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন শিল্প বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনায় একথা বলেন তিনি। গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগ সরকারের অব্যবস্থাপনাকে দায়ী করে মন্ত্রী বলেন, অতিরিক্ত আমদানি নির্ভরতার কারণে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে। বিদ্যুৎ সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখা এবং বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারকে কিছুটা সময় দেওয়ার আহ্বানও জানান তিনি। বিদ্যুতের পরিস্থিতি স্বাভাবিক করতে শুধু বাসাবাড়ির জন্য না, শিল্প কলকারখানা, সার কারখানা, বিদ্যুৎ উৎপাদন এবং নতুন নতুন বিনিয়োগ যারা করবে তাদেরকে যোগান দেয়া, এই সব কিছুর জন্য একটা আদর্শ স্বাভাবিক পরিবেশ তৈরি করার জন্য কিছু সময় দিতে হবে। এই সময় আপনি শুধু সরকারকে দিবেন না, এই সময় আপনার নিজেকেও দিতে হবে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ আর কখনো তাবেদার রাষ্ট্র হবে না, জানালেন প্রধানমন্ত্রী। অনাকাঙ্ক্ষিত অস্থিরতা তৈরিতে স্বৈরাচার পুনরুত্থানের শঙ্কা। জঘন্য অপরাধের পরও আওয়ামী লীগের অনুশোচনা না থাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির ক্ষোভ। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে ঐক্যবদ্ধ থাকার তাগিদ। দেশের বর্তমান পরিস্থিতিতে আরেকটি বিপ্লব আসন্ন, বললেন জামায়াত আমির। দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান। এবং হামে নিভল আরও 5 প্রাণ, 24 ঘন্টায় আক্রান্ত সহস্রাধিক। সচেতনতায় জোর দিলেন চিকিৎসকরা। এই ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও।
এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।